দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি আলোচনা করব ভৌত বিজ্ঞান বিষয়ের ধাতুবিদ্যা যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে। তো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এবং টেস্ট বা ফাইনাল পরীক্ষার জন্য এই ধাতুবিদ্যা যে চ্যাপ্টারটি রয়েছে এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। তো তোমাদের বলবো পুরো ভিডিওটা দেখো। এখনও যারা আমার পেজটি ফলো করনি অবশ্যই ফলো করে দেবে। সোমনাথ পাইন্সের পেজটি ইউটিউবে দেখলে ইউটিউবের লিঙ্ক দিলাম। তো চলো আজকের প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, অ্যালুমিনিয়ামের একটি প্রধান আকরিকের নাম ও সংকেত লেখো। উত্তর হবে বক্সাইট, এর সংকেত Al2O3 2H2O। জিঙ্কের একটি প্রধান আকরিকের নাম ও সংকেত লেখো। জিঙ্ক ব্লেন্ড ZnS। 3 আয়রনের একটি প্রধান আকরিকের নাম ও সংকেত রেড হেমাটাইট Fe2O3। 4 কপারের একটি প্রধান আকরিকের নাম ও সংকেত লেখো। কপার পাইরাইটিস CuFeS2। কোন ধাতুকে সেলফ প্রোটেক্টিং মেটাল বলা হয়? অ্যালুমিনিয়ামকে। একটি পারদ সংকরের নাম লেখো যা দাঁতের চিকিৎসা ব্যবহৃত হয়। রূপোর পারদ সংকর। দস্তা আছে এমন একটি ধাতু সংকরের নাম লেখো। উত্তর হবে পিতল। তামা দস্তা সমন্বিত একটি ধাতু সংকরের নাম লেখো। পিতল। তামা ও টিন সমন্বিত একটি ধাতু সংকরের নাম লেখো। কাঁসা। বিমান ও মোটর গাড়ি নির্মাণ করতে ব্যবহৃত এমন একটি ধাতুর নাম লেখো। উত্তর হবে অ্যালুমিনিয়াম। ছাপার ব্লক তৈরি করতে কোন ধাতু ব্যবহার করে? উত্তর হবে দস্তা। তারপর দেখো, পিতলের একটি ব্যবহার উল্লেখ করো। বাসনপত্র মূর্তি তৈরি করতে ব্যবহার করা হয়। পিতলের উপাদানগুলি কি কি? কপার ও জিঙ্ক। 14 নম্বরে দেখো, পিতলের ম্যাগনেসিয়াম ও জিঙ্কের মধ্যে কোন ধাতুটি বর্তমান থাকে? উত্তর হবে জিঙ্ক। ব্রোঞ্জ ও কপার ম্যাগনেসিয়ামের কোন ধাতুটির উপস্থিতি? কপারের। পিতল ব্রোঞ্জ ও কাঁসার প্রধান উপাদান কোনটি? উত্তর হবে তামা। বক্সাইট কোন ধাতুর আকরিক? উত্তর হবে অ্যালুমিনিয়াম। 18 দার্শনিকের উল কাকে বলা হয়? জিঙ্ক অক্সাইডকে ZnO। প্রদত্ত তালিকা থেকে আয়রনের আকরিক বেছে নাও। বক্সাইট, রেড হেমাটাইট, ক্রায়োলাইট, কার্নাইট, ক্যালামাইন, চ্যালকোপাইরাইট। উত্তর হবে রেড হেমাটাইট। 20 থেকে কাঁসাতে উপস্থিত ধাতুর শতকরা মাত্রাগুলো লেখা। উত্তর হবে কপার 80%, টিন 20%। ডুরালুমিন সংকর ধাতুর উপাদানগুলো কি কি? অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম। প্রেসার কুকার তৈরিতে যে ধাতু সংকর ব্যবহৃত তার নাম হলো ডুরালুমিন। ইস্ত্রি তৈরিতে কোন আয়রন ব্যবহার করে? উত্তর হবে কাস্ট আয়রন। জার্মান সিলভারে কোন মৌল সব থেকে বেশি থেকে? উত্তর হবে কপার। রট আয়রনে কার্বনের পরিমাণ কত থেকে? 0.1% থেকে 0.15%। 26 থেকে কাঁসার মধ্যে থাকা সন্ধিগত মৌল নয় এমন একটি মৌলের নাম টিন মৌলটি। দুটি সংকর ধাতুর নাম লেখো যা 4টি ধাতুর মিশ্রণে তৈরি হয়। ডুরালুমিন এবং এলনিকো। বক্সাইটের সংকেত লেখো Al2O3 2H2O। 29 থেকে বৈদ্যুতিক তার হিসেবে তামা ব্যবহার করা হয় কেন? তামা তড়িতে সুপরিবাহী বলে। 30 থেকে রান্নার বাসনপত্র তৈরি করতে অ্যালুমিনিয়াম ব্যবহার করেন। অ্যালুমিনিয়াম তাপের সুপরিবাহী। স্টিল বা ইস্পাতে কার্বনের শতকরা ভাগ কত থেকে? 0.15% থেকে 1.5%। 32 থেকে পেরোক আলপিন তৈরিতে কি ব্যবহার করা হয়? রট আয়রন। বিমান ও মোটর গাড়ির যন্ত্রাংশ তৈরি করতে ব্যবহৃত এমন একটি সংকর ধাতুর নাম হচ্ছে ডুরালুমিন। 34 জার্মান সিলভারের শতকরা কত ভাগ সিলভার থেকে? সিলভার থাকে না। 35 অ্যালুমিনিয়ামের একটি সংকর ধাতুর নাম লেখো ডুরালুমিন। ম্যাগনেসিয়াম ধাতু সংকর একটি ব্যবহার লেখো। তুলাদণ্ড তৈরি করতে ব্যবহার করা হয়। 37 নম্বরে দেখো, জার্মান সিলভারে কত ভাগ তামা থাকে? উত্তর ভাগ 50 ভাগ। 38 অ্যালুমিনিয়াম ও লোহার মধ্যে কোনটি ভারতের সমৃদ্ধ? লোহা। কপার ও ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটি পিতলে বর্তমান? কপার। 40 চ্যালকোসাইট কোন ধাতুর আকরিক? কপারের। 41 কপার গ্লান্সের সংকেত কি? CO2S। 42 ইলেকট্রন ধাতু সংকর একটি ব্যবহার লেখা। বিমানের যন্ত্রাংশ তৈরি করতে ব্যবহার করা হয়। 43 তামা ব্যতীত তাপ ও তড়িতে সুপরে একটি ধাতুর নাম লেখা। অ্যালুমিনিয়াম। জিঙ্ক হোয়াইটের সংকেত কি? ZnO। কোন লোহাতে কার্বনের পরিমাণ সবচেয়ে কম? ঢালাই লোহা না পিট লোহা? উত্তর হবে পিট লোহা। 46 থেকে বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করতে তামা ব্যবহার করা তড়িতে সুপরিবাহী বলে। 47 জার্মান সিলভারের উপাদান কি? তামা, দস্তা, নিকেল। ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়াম। 49 আয়রন পাইরাইটিসকে আকরিক বলা হয় না কেন? সহজে সুলভে লোহা পাওয়া যায় না বলে। 50 কোন সংকর ধাতুর একটি উপাদান পারদ হলে তাকে কি বলে? পারদ সংকর। 51 থেকে ক্যালামাইন কোন ধাতুর আকরিক? জিঙ্কের আকরিক। 52 স্টেনলেস স্টিল কাকে বলে? লোহার সাথে ক্রোমিয়াম মিশে যে সংকর ধাতু তৈরি করা তাকে স্টেনলেস স্টিল বলে। গান মেটাল কি? কপার, জিঙ্ক, টিন দ্বারা প্রস্তুত একটি সংকর ধাতু। কপারকে মুদ্রা ধাতু বলে কেন? মুদ্রা তৈরি কাজে ব্যবহার করা হয় বলে। 55 কোন আকরিক থেকে তামা নিষ্কাশন করা হয়? কপার পাইরাইটিস থেকে। কোন আকরিক থেকে লৌহ নিষ্কাশন করা হয়? হেমাটাইট ম্যাগনেটাইট থেকে। 57 লোহায় মিশ্রিত কোন পদার্থে বা লৌহর ধর্ম নির্ভর করে কার্বনের উপর? অ্যালনিকো কি? লোহা, কপার, অ্যালুমিনিয়াম, নিকেল এবং কোবাল্টের সংকর। নাইক্রোম কি? একটি ধাতু সংকর। আয়রনের বিশুদ্ধতম রূপটি কি? রট আয়রন। ফ্লুরাইড রূপে ব্যবহৃত একটি অ্যালুমিনিয়াম আকরিকের নাম লেখো। ক্রায়োলাইট। স্পাইজেল কি? কার্বন, ম্যাঙ্গানিজ ও আয়রনের সংকর ধাতু। 63 দেখো,
পিতলের কোন উপাদানটি শতকরার পরিমাণ বেশি থাকে? শতকরার পরিমাণ বেশি থাকে কপারে। গুপ্তযুগে তৈরি কোন লোহাস্তম্ভ এখনো মরিচাহীন অবস্থা আছে? কুতুব মিনার। অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার বিমান ও মোটর গাড়ি কাঠামো নির্মাণে। জিঙ্কের একটি ব্যবহার বৈদ্যুতিন সেল ও ড্রাই সেল প্রস্তুতিতে। কপারের একটি ব্যবহার বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে। পিতলের প্রধান উপাদান নাম কপার। কোন ধাতুটি পিতল ব্রোঞ্জ উভয় সংকর ধাতুর উপস্থিত থাকে? কপারে। একটি মুদ্রা ধাতুর উদাহরণ হলো তামা। যে প্রশ্নগুলো তোমাদের আমি দিলাম এই প্রশ্নগুলোর বাইরে আশা করি এই যে তোমাদের চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় মিস যাবে না। তো পুরো ভিডিওটা দেখো এবং এই প্রশ্নগুলো আমার সাথে তৈরি করো, দেখবে তোমাদের কিন্তু পরীক্ষাতে কোনো অসুবিধা হবে না। টেস্ট বলো ফাইনাল বলো, তো তোমরা এখন থেকে প্র্যাকটিস করো। ধন্যবাদ।